আপনি কি জানেন আন্ডারপ্যান্ট না পরার জন্য আপনার জেলও হতে পারে? এমনকি এই ছোট বিড়ালটি আপনাকে চাইলে কিছু সময়ের মধ্যে মেরে ফেলতে পারে। আর কি এমন কারণে কুমির বড় বড় পাথর খেয়ে থাকে তা কি আপনি জানেন? আর আপনি কি কখনো ভেবে দেখেছেন পিঁপড়ারা কেন এক লাইনে চলাচল করে থাকে? আর আজকের ভিডিওতে আপনারা এসব কিছু সম্পর্কে জানতে পারবেন, তাই আজকের এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আপনি যদি থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে সেখানকার এই নিয়মটি আপনাকে অবশ্যই পালন করতে হবে, কারণ থাইল্যান্ডে এমন একটি রুলস রয়েছে যে আপনি সেখানে আন্ডারপ্যান্ট পরা ছাড়া ঘরের বাইরে বা সেখানকার কোথাও যেতে পারবেন না। তা না হলে আপনাকে 2000 টাকা জরিমানা দিতে হবে। এমনকি নিয়ম না মানার জন্য আপনার জেলও হতে পারে। আর সেখানে আন্ডারপ্যান্ট পরার জন্য কেন এমন রুলস বানিয়েছে এটি শুধু তারাই ভালো বলতে পারবে। নর্থ ক্যারোলিনার 78 বছর বয়সী একটি লোকের তার অ্যাপেল ওয়াচের জন্য তার জীবন বেঁচে যায়। এই লোকটি হাইওয়েতে গাড়ি চালিয়ে তার বাসায় যাচ্ছিল। গাড়ি চালানো অবস্থায় হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু লোকটি অজ্ঞান হওয়ার 6 মিনিটের মধ্যে তার ফ্যামিলি সেখানে পৌঁছে যায় আর তাকে সময় মতন হসপিটালে নিয়ে যাওয়া হয়, যার ফলে লোকটির জীবন বেঁচে যায়। আর এটি সম্ভব হয়েছে লোকটির অ্যাপেল ওয়াচের জন্য, কারণ অ্যাপেল ওয়াচ অ্যাটাক আসার 5 মিনিট আগে বুঝতে পারে তার হার্টবিট নর্মাল যাচ্ছে না, যার ফলে অ্যাপেল ওয়াচ তার ফ্যামিলিকে একটি ইমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেয় এবং তার ফ্যামিলি জিপিএস এর সাহায্যে তার কাছে 6 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আর যার ফলে এই যাত্রায় লোকটির জীবনটি বেঁচে যায়। ওয়াইল্ড লাইফ ভিডিও শুট করা কিছু লোক কুমিরকে পাথর খেতে দেখতে পায়। তারপর তারা আরো তথ্য সংগ্রহ করে জানতে পারে কুমির তার পেটের মধ্যে কিছু ভারী ভারী পাথর রেখে দেয়, যেন তারা বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে। আর এই ভারী জিনিসগুলোর জন্য তারা পানির অনেক গভীর পর্যন্ত যেতে পারে। ফ্রেঞ্চ ফিলোসফার ভোল্টের ইনি অনেক বড় একজন ফিলোসফার ছিল, আর অনেক সময় তিনি অনেক কন্ট্রোভার্সিয়াল বুক লিখেছিল। আর এই জন্য সে তার একটি কাজকে তার অভ্যাসে পরিণত করেছিল। সে সব সময় বর্ডারের পাশে তার বাড়ি নির্মাণ করে থাকতো, কারণ কখনো তার কোনো কন্ট্রোভার্সিয়াল বুক মানুষের মধ্যে রাগ সৃষ্টি করলে বা সরকার তার কাজের জন্য তাকে ফাঁসির আদেশ দিলে সে যেন কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। আর সে যেখানে থাকতো না কেন সে জায়গায় প্রথমে তিনি তার বের হওয়ার রাস্তা খুঁজে রাখতো, যেন কোনো প্রবলেম হলে সে ওই জায়গা থেকে সহজে বের হতে পারে। আর একবার ভেবে দেখুন তো, আপনার একটি ছোট ভুলের জন্য আপনি যদি লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে কেমন হবে? এখন ভিডিওতে আপনারা যে চিকেনটি দেখতে পাচ্ছেন এটি ভুলবশত ফেমাস গেম আমাং আসের ক্যারেক্টারের মতন তৈরি করা হয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো এই সামান্য চিকেনটিকে নর্মাল ভাবে নয় নিলামে বিক্রি করা হয়েছিল। আর নিলামে চিকেনটির মূল্য 73 লাখ টাকার মতন উঠেছিল। এখন বুঝতেই পারছেন সামান্য একটি ভুলের জন্য চিকেনটির মালিক 73 লাখ টাকা ইনকাম করতে পেরেছে। এমনই একটি হাগ যেটি 6000 বছর ধরে চলছিল। হ্যাঁ, আপনারা ঠিক শুনতে পেরেছেন। কিছুদিন আগে গবেষকদের এমনই কিছু মানুষের কঙ্কাল মিলেছিল যা 6000 বছর ধরে এভাবে হাগ করা অবস্থায় মাটির নিচে দাফন করা ছিল। আর এরপর গবেষকরা ধারণা করে বুঝতে পারে এরা কোনো দুর্ঘটনার শিকার হয়ে হাগ করা অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একজন মং লোকের ছবি। লোকটি একটি আন্দোলনের সময় সে তার নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়, আর সে সময় তিনি তার মুখ দিয়ে একটি আওয়াজও বের করেনি, এমনকি কারো কাছে তাকে বাঁচানোর জন্য সাহায্যও চায়নি। লোকটি মরে যাওয়ার আগ পর্যন্ত এভাবে বসেছিল। আর এই মং লোকটির সহনশক্তি সত্যি অনেক দেখার মতন। কম বেশি সবাই সুপারমার্কেট থেকে শপিং করে থাকেন। আর আপনি যদি সুপারমার্কেটে সব সময় শপিং করে থাকেন তাহলে আপনি অবশ্যই এটি লক্ষ্য করে থাকবেন সুপারমার্কেটে প্রায় সময় অনেক স্লোলি মিউজিক বাজাতে থাকে। আর সেখানে জেনে বুঝে এমনটি করা হয়, কারণ স্লো মিউজিক শোনার পরে আপনি স্লো চলতে থাকেন, আর যার ফলে আস্তে আস্তে আপনি অনেক বেশি শপিং করে ফেলেন, যার ফলে আপনার অনেক বেশি টাকা খরচ হয়। আর এমনটি হওয়ার ফলে দিন শেষে সুপারমার্কেট
মার্কেটই লাভবান হয়, তাই তারা জেনে বুঝে স্লো মিউজিক চালিয়ে থাকে। আপনারা কি জানেন ক্যাঙ্গারুর কোনো ফিক্সড হাইট থাকে না, কিন্তু আমাদের 18 বছরের পর অনেক কম হাইট বেড়ে থাকে, আর 21 বছরের পর আমাদের হাইট বাড়ে না বললেই চলে। কিন্তু ক্যাঙ্গারুর ক্ষেত্রে এমনটি ঘটে না, তাদের মৃত্যুর শেষ দিন পর্যন্ত তাদের হাইট বাড়তে থাকে, আর এভাবে ক্যাঙ্গারুর জীবনের শেষ দিন পর্যন্ত তাদের হাইট বাড়তে থাকে। আপনাকে যদি বলা হয় এই ছোট কিউট দেখতে বিড়ালটি আপনাকে চাইলে মেরে ফেলতে পারে, তখন আপনি কথাটি বিশ্বাস করতে নাও পারেন, কারণ এদের মাসুম চেহারা দেখে যে কেউ এ কথাটি বিশ্বাস করবে না। কিন্তু সত্যি বলতে এটি মোস্ট ডেডলি ক্যাট, আর এগুলো হচ্ছে ব্ল্যাক ফুটেড ক্যাট। এগুলো পৃথিবীর সব থেকে ভয়ানক বিড়ালের মধ্যে একটি, কিন্তু এদের কিউট চেহারা দেখে অনেক মানুষই তাদের কাছে চলে যায়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, এই বিড়ালটি যাদের উপর হামলা করে থাকে এর মধ্যে 60% মানুষই মারা যায়, আর এজন্য এই বিড়ালটিকে ক্যাট ফ্যামিলির সব থেকে ভয়ানক সদস্যর মধ্যে একটি মানা হয়। আপনারা তো এই ছেলেটির হাতে এই আজব জিনিসটি দেখতেই পাচ্ছেন, এটি কোনো ফটো এডিট করা হয়নি। আসলে এটি হচ্ছে দুনিয়ার সব থেকে কালো বস্তু ভেন্টা ব্ল্যাক। নর্মালি আপনারা যখন কোনো কালো বস্তুর উপর আলো দিবেন তখন আপনারা কালো জিনিসটির উপর শেডস দেখতে পারবেন, কিন্তু এটি তেমন নয়। এটি ছোট থেকে ছোট লাইটকে অ্যাবজর্ভ করতে পারে, আর এই জিনিসটিকে আপনি যেমন ভাবেই দেখেন না কেন এটিকে সেম কালো কালারই দেখা যাবে, আর এটিকে শুধু ল্যাবের মধ্যে কেমিক্যালের সাহায্যে তৈরি করা সম্ভব। পিঁপড়া সবসময় কেন এক লাইনে চলতে থাকে, এটি কি আপনি কোনো সময় ভেবে দেখেছেন? আজকে আমি আপনাদের এটির অ্যান্সার দিব। যখনই কোনো পিঁপড়া খাবার পেয়ে থাকে তখন সে খাবারের একটি ছোট টুকরা উঠিয়ে তার ঘরের দিকে যেতে থাকে, আর ফেরামন যেটি একটি কেমিক্যাল সাবস্টেন্স হয়ে থাকে যা সে ছাড়তে ছাড়তে তার ঘরের দিকে চলে যায়, আর এটিকে দেখে দেখে বাকি পিঁপড়ারা সে খাবারের কাছে চলে যায়। কিন্তু ফেরামন বেশিক্ষণ টিকে থাকে না, তাই সব পিঁপড়ারা সবসময় ফেরামন ছেড়ে থাকে, আর এজন্য সব পিঁপড়ারা সবসময় এক লাইনে চলতে থাকে। তা না হলে তারা তাদের ঘরের রাস্তা ভুলে যাবে, যার ফলে সে আর কখনো তার ঘরে ফিরতে পারবে না। আর হ্যাঁ, সব পিঁপড়াদের আলাদা আলাদা ফেরামন রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়িকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।